হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়ান নিউ অ্যানাদার শর্টস। কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজার। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যা বলছিলাম, কিছুদিন আগে গিয়েছিলাম কক্সবাজার। সন্ধ্যা নামার পরে আমরা গিয়েছিলাম সি বিচ পাড়ে। সি বিচ পাড়ে যাওয়ার পরে শাম সেই দোকানগুলো দেখাতে বলছিল, মা আমি মাছগুলো খাবো। তাই আমরা দেরি না করে মাছের দোকানের পাশে চলে যাই। দোকানে যাওয়ার পরে এক এক করে দেখছিলাম কোনটা ভালো এবং কোনটা কী মাছ। এক এক করে ধরে ধরে দাম জিজ্ঞাসা করছিলাম কোনটা কত করে। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি দেখবেন সি বিচ পাড়ে যাবেন এবং সারি সারি করে এমন অনেকগুলো মাছের দোকান দেখতে পাবেন। এদের কাছে কিন্তু মরা মাছও থাকে অনেক। তাই আপনাকে দেখে বুঝে শুনে দাম করে নিতে হবে। আপনি কোনটা খেতে চাচ্ছেন সেটা ওনাদের বললে ওনারা এই ট্রেতে করে মাপ দিবে, মাপ করে আপনাকে বলবে যে এটার দাম কত। ওরা কিন্তু অনেক বার্গেনিং করে। আপনি যদি চালাক-চতুর না হন, আপনাকে কিন্তু ওরা ঠকিয়ে দিবে। তাই কোন মাছটা নিতে চান এবং সেটা দাঁড়িয়ে থেকে দাম দর করে মাছটা নেবেন এবং দাঁড়িয়ে থেকে সাথে থেকে ওদের কাছ থেকে ভেজে নেবেন। আপনি যদি ওদের কাছ থেকে একটু সরে যান, দেখবেন ওরা খুবই চতুর স্বভাবের। আপনি সরে গেলেই ওরা এখান থেকে মাছ রেখে দেবে কিংবা আপনাকে একটা মরা ধরা মাছ দিয়ে দেবে। তাই আপনি চালাকি করে ওদের কাছ থেকে কখনোই সরবেন না। পাশে দাঁড়িয়ে থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ওখান থেকে সরবেন না। এই মাছগুলো কিন্তু খুব ইয়াম্মি হয়ে থাকে, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। আমরাও কিন্তু চালাকি করেছি এবং এখান থেকে একবারের জন্য নড়িনি, কারণ আমি জানি যে এখান থেকে যদি একবার সরে যায় ওরা আমরা যে মাছটা নিয়েছিলাম, যে দামের মাছটা নিয়েছি সেই মাছটি কখনোই দিবে না। তাই কখনোই এই ভুলটি করবেন না যে দোকানের পাশ থেকে কখনো সরবেন না। যে কোনো একজন হলেও এখানে দাঁড়িয়ে থাকবে, নাহলে কিন্তু আপনি ঠকে যাবেন।